নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের কেমিস্ট্রি এন্ড কমেডি ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের এসএমএস স্যার চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে, যার মূল বিষয়বস্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ নতুন সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং তোমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য স্ট্র্যাটেজি কি হবে সেই সংক্রান্ত আলোচনায়। চলো শুরু করা যাক। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড 11-12 এর একটি নতুন প্যাটার্ন সেট করে দিয়েছে। তোমরা জানো সেমিস্টার ওয়াইজ এক্সাম হচ্ছে। ক্লাস 11 এ দুটি সেমিস্টার, সেম 1 সেম 2, ক্লাস 12 এ দুটি সেমিস্টার, সেম 3 সেম 4। যেখানে ক্লাস 11 এর সেমিস্টার 1, ক্লাস 12 এর সেমিস্টার 3 এই দুটি এমসিকিউ বেসড, যেখানে চারটি অপশনের মধ্যে তোমাদেরকে একটি সঠিক অপশন চয়েস করতে হবে, এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এই দুটি সেমিস্টারে তোমাদের ডেসক্রিপটিভ পেপার থাকবে, যেখানে তোমাদেরকে কোশ্চেনের উত্তর লিখতে হবে। তাই এই নতুন প্যাটার্নে কিভাবে সিলেবাসকে একটি ভালো ফর্মে সাজিয়ে স্কোর যাতে হাই করতে পারি আমরা, তার আলোচনাই আজকে এই ভিডিওতে থাকবে। প্রথমে আমরা শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 প্যাটার্ন এমসিকিউ, ফুল মার্কস 35। অর্থাৎ এই এমসিকিউ 35 নম্বরে যে পরীক্ষা হবে, সেখানে তোমাদের মোট ক্লাস 11 এর সেমিস্টার 1 এর 7টি চ্যাপ্টার আছে। সেই 7টি চ্যাপ্টারের নাম্বার বিভাজন কি রকম সেটা দেখব, এবং আমরা কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে কোন চ্যাপ্টারগুলোকে আগে পড়ব, কোনখান থেকে সহজে নাম্বার বেশি তুলতে পারবো, সেটা আমরা পরপর দেখব। সবার প্রথম চ্যাপ্টার নাম্বার 1, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, যেখানে আমরা বিভিন্ন সংযোগ সূত্র, অণু পরমাণুর বিভিন্ন ধারণা এবং মোল সংক্রান্ত ধারণা, স্টয়কিওমেট্রিক গণনা অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন পরিমাণ পদার্থ কতটা লাগছে, কত উৎপন্ন হচ্ছে, বিভিন্ন রকম গাঢ়ত্বের সূত্র, মোলারিটি এই সংক্রান্ত ধারণা, শতকরা পরিমাণ নির্ণয়, মৌলের এবং যৌগের আণবিক সংকেত নির্ণয়, এই সংক্রান্ত বিষয়গুলি পড়বো। যেখানে পুরো চ্যাপ্টারটা জুড়েই মূলত রাসায়নিক গণনা রয়েছে, এবং চ্যাপ্টারটিতে মার্কস খুব কম অ্যালট হয়েছে। এখানে মাত্র 3 নাম্বার থাকে একটি বড় চ্যাপ্টার থেকে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 2, স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার অনেকে বলে। এটি আমাদের পরিচিত চ্যাপ্টার, নিচু ক্লাসে আমরা দেখেছি, যেখানে পরমাণুর গঠনের বিভিন্ন মডেল সংক্রান্ত আমরা জানি আলোচনা। রাদারফোর্ড পরমাণু মডেল আমরা অনেক আগেই জেনে এসেছি। বর্তমানে নতুন নতুন মডেলগুলো, বোরের পরমাণু মডেল সহ আরো যে নতুন বিভিন্ন কোয়ান্টাম থিওরি দ্বারা স্ট্রাকচার অফ অ্যাটমকে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে, সেগুলো শর্টে শিখবো। এবং এই চ্যাপ্টারে বিভিন্ন গাণিতিক উদাহরণ আছে, সেগুলো আমাদের জানতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। চ্যাপ্টারটি 6 মার্কসের, এবং এটি একটি ভালো চ্যাপ্টার। এখান থেকে আমাদের ফার্স্ট কি পয়েন্ট তুলবো, যে আমাদের প্রথম টার্গেট হবে স্ট্রাকচার অফ অ্যাটম, যেখানে সহজে বুঝে গাণিতিক উদাহরণ করে 6 মার্কস টার্গেট করতে হবে, মনে রাখবে। নাম্বার 3, পিরিয়ডিক টেবিল, অর্থাৎ মৌলসমূহের যে বিন্যাস করা হয়েছে, মেন্ডেলিভ নতুন আধুনিক পর্যায় সারণী, এই সংক্রান্ত পুরো আলোচনা আমরা পিরিয়ডিক টেবিলে পড়ব, যেখানে মৌলসমূহের বিন্যাস এবং মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, সেই ট্রেন্ডগুলো সব আলোচনা করতে হবে। এটারও কিছুটা ধারণা আমাদের পূর্ববর্তী ক্লাস থেকে আছে, যেখানে মার্কস অ্যালট হয়েছে 4 মার্কস। নেক্সট নাম্বার 4 চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। এই চ্যাপ্টার বিভিন্ন প্রকারের বন্ধন পড়ি আমরা জানি, এবং নতুন নতুন থিওরি কিছু পড়ি আমরা, যেখানে ভ্যালেন্স বন্ড থিওরি, যোজ্যতা বন্ধন তত্ত্ব, বা VSEPR থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেখান থেকে অণুর বিভিন্ন গঠন পড়ি। আর কি না, এখানে নতুন একটা তত্ত্ব আমরা পড়বো, MO থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব, যেখান থেকে অণু সম্পর্কে বিভিন্ন ধারণা নতুন ভাবে পাবো। তাই এই চ্যাপ্টারটি একটু বোঝার চ্যাপ্টার। এইখানেও মার্কস আছে 6, এটাকেও কিন্তু আমাদেরকে হার্ডকোর 6 নম্বরের জন্য এগিয়ে যেতে হবে, টার্গেট করতে হবে। নেক্সট 5th ওয়ান ইজ সলিড এন্ড গ্যাসিয়াস স্টেট, পদার্থের কঠিন ও গ্যাসীয় অবস্থা। এটা একটা ভালো চ্যাপ্টার, নিউমেরিক্যালস আছে, সহজে নাম্বার স্কোর করা যাবে। কঠিন অবস্থা থেকে কঠিন অবস্থা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, প্যাকিং ফ্র্যাকশন, এবং সেইখানে বিভিন্ন নিউমেরিক্যালস। গ্যাসীয় অবস্থায় তো আমরা জানি বিভিন্ন গ্যাসিয়াস ল গুলো এবং সেই সংক্রান্ত নিউমেরিক্যালস। অ্যালোটেড মার্কস 4। নেক্সট চ্যাপ্টার নাম্বার 6, S ব্লক এলিমেন্টস। S ব্লক এলিমেন্টস অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2
গ্রুপ 1 এ আছে কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 তে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এইগুলো এই মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস, তাদের বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্মাবলী, তাদের সংক্রান্ত কিছু যৌগ, তাদের স্টাডিজ। এখানে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক ডেটা মনে রাখতে হয়। অ্যালোটেড মার্কস 5। নাম্বার 7, চ্যাপ্টার নাম্বার 7 পি ব্লক এলিমেন্টস, অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 13 থেকে গ্রুপ 18 আমরা জানি পি ব্লক। তার মধ্যে ক্লাস 11 এ অ্যালোটেড হয়েছে এই সেমিস্টারে পি ব্লকের দুটো গ্রুপ 13 এন্ড গ্রুপ 14। গ্রুপ 13 এ বোরন পরিবার, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। গ্রুপ 14 এ কার্বন পরিবার, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এই সংক্রান্ত মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস, যোজ্যতা, তাদের বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্মাবলী, তাদের সংক্রান্ত বিভিন্ন যৌগের পুরো স্টাডি আমরা করব এই চ্যাপ্টারটিতে। বড় চ্যাপ্টার, অ্যালোটেড মার্কস 7। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ড সাজিয়ে দিয়েছে চ্যাপ্টার ওয়াইজ, এখানে কোন চ্যাপ্টারে কতটা মার্কস অ্যালট হয়েছে। কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে একটা স্ট্র্যাটেজি সেট করে এগোতে হবে, কারণ কোন চ্যাপ্টারগুলো আমরা আগে পড়বো। যেমন আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন চ্যাপ্টারগুলো আমরা আগে টার্গেট করব। টার্গেট চ্যাপ্টার নাম্বার 2 স্ট্রাকচার অফ অ্যাটম। কিছু বোঝার জিনিস আছে, কিছু থিওরি আছে, কিছু ল আছে, নিউমেরিক্যালস করে আমরা 6 নাম্বার ইজিলি অ্যাকুয়ার করতে পারবো। নেক্সট চ্যাপ্টার নাম্বার 4 কেমিক্যাল বন্ডিং। রাসায়নিক বন্ধনও অনেক সহজে কিছু আয়ত্তে আনা যায় বুঝে জিনিসকে, এবং এখানে মলিকুলার অরবিটাল থিওরি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে সূত্র প্রয়োগ করে সহজে নিউমেরিক্যালস গুলো, অর্থাৎ যে এমর যে অঙ্কগুলো আছে যেখানে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, বন্ড অর্ডার নির্ণয়, সেগুলো করতে পারবো। তাই কেমিক্যাল বন্ডিং কে নেক্সট টার্গেটে রাখবো, যেখানে 6 অর্থাৎ 6 6 12 নাম্বার আমরা ইজিলি প্রথমে টার্গেটে যাব। নেক্সট চ্যাপ্টার নাম্বার 5 সলিড এন্ড গ্যাসিয়াস স্টেট। কঠিন অবস্থা থেকে এবং গ্যাসীয় অবস্থার সূত্রাবলী থেকে এখানেও নিউমেরিক্যালস ইজিলি ক্র্যাক করে চ্যাপ্টারটি 4 মার্কস আমরা নিয়ে নিতে পারবো। তারপরে যাব পিরিয়ডিক টেবিল, ছোটবেলার চ্যাপ্টার। ভৌত রাসায়নিক ধর্মগুলো আবার বাম দিক থেকে ডান দিক, উপর থেকে নিচে কিভাবে পরিবর্তন হয় সেইগুলো মনে রাখবো, এবং মনে রেখে রেখে আমরা এগিয়ে যাব 4 মার্কস তোলার দিকে। তারপরে যেটা আসবো আমরা মনে রাখতে হবে এস ব্লক, পি ব্লক এবং ফার্স্ট চ্যাপ্টারটা। মনে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার এখনো স্যার বলেননি কেন? ফার্স্ট চ্যাপ্টারে অনেক বিষয়বস্তু আছে কিন্তু অ্যালোটেড মার্কস মাত্র 3, কিন্তু কনসেপ্টগুলো আমাদের সারা জীবনের জন্য জরুরি, তাই অবশ্যই পড়বো ওটা। কিন্তু আমি এটা সাজেস্ট করব শেষের দিকে যাওয়ার জন্য, কারণ অণু পরমাণু ধারণা বা গাঢ়ত্বের এককগুলো বা মূল কনসেপ্ট বা শতকরা পরিমাণ নির্ণয় এগুলো আমাদের লাগবে, কিন্তু আমরা এগুলো শেষের দিকে শিখলে বেশি বেটার হবে। এই শেষের যে 3টে চ্যাপ্টার আমরা টার্গেট করব, তার মধ্যে আমি বলবো এস ব্লক, পি ব্লক এবং বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। কারণ এস ব্লক, পি ব্লকে তোমাকে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে তাদের ধর্মগুলো, তাদের কিছু কিছু যৌগ, তাদের রাসায়নিক বিক্রিয়া, প্রচুর জিনিস মনে রাখতে হবে। তাই এই ইনঅর্গানিক পার্টের জিনিসগুলোকে আমি বলবো শেষের দিকে পড়তে, যাতে যত এক্সাম কাছে আসবে তখন ওগুলো সহজে পড়ে মনে রেখে মনে রাখার জিনিসগুলোকে এক্সামে গিয়ে আমরা ভালো করে সলভ করতে পারবো। তাই মনে থাকবে 7টা চ্যাপ্টার মধ্যে টার্গেট আমার ফার্স্ট কি চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার টার্গেট করব স্ট্রাকচার অফ অ্যাটম, নেক্সট কেমিক্যাল বন্ডিং, থার্ড সলিড এন্ড গ্যাসিয়াস স্টেট, ফোর্থ পিরিয়ডিক টেবিল, তারপরে ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তারপরে এস ব্লক এন্ড পি ব্লক। অর্থাৎ প্রথমে বুঝবো, তারপর মনে রাখবো, তারপর রিভাইজ করব। মনে থাকবে এই চ্যাপ্টারগুলো কিভাবে সাজিয়ে দিলাম সেই অনুযায়ী তোমরা করার চেষ্টা করবে, যাতে আমরা সেম 1 এ 35 মার্কসের অ্যাবভ 30 ভালোভাবে তুলতে পারি। সেই অনুযায়ী আমরা চলবো, বুঝবো, মনে রাখবো এবং রিভাইজ করব। ব্যাস এটুকুই, তাহলেই হবে। চলো আজকের মতো বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।